মুসলমান ভাইরা আমার, যেহেতু রোজা রেখেছি, রোজাদার, আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করব। আর বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় উম্মতেরা, হে আমার সাহাবা কেরামরা, রমজান মাস আসলে তোমরা 4 কাজ বেশি করো। কয় কাজ? দুটো বলেন, একটু দূরে। 4 কাজ। হরেন হয়ে গেছেন, কথা বলবেন আমার সাথে, একটু জোরে আওয়াজ দিয়ে বলিয়েন। কয় কাজ বেশি করো? 4 কাজ। বিশ্বনবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকসিরু ফীহি মিন 4 খিসাল। হে আমার প্রিয় উম্মতেরা, হে আমার প্রিয় উম্মতেরা, হে আমার সাহাবীরা, রমজান মাস পেলে, রমজান মাসে তোমরা 4টি অভ্যাস, 4টি কাজ বেশি করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আবার বলে দিচ্ছেন, খসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 2টি হলো এমন, যেটির কারণে, যেই 2টি আমলের কারণে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। সুবহানাল্লাহ। 4টি আমল বেশি করো, তার মধ্যে 2টি আমল এমন, যেই 2টি আমল করলে তোমরা রাজি খুশি করতে পারবে মহান আল্লাহকে। সুবহানাল্লাহ। একটু ধরে বলবেন না? আল্লাহকে রাজি খুশি করলে পৃথিবীতে আর কোনো ভয় নেই, মৃত্যুর পরে আর কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। যে ব্যক্তির আল্লাহ হয়ে গিয়েছে, যে ব্যক্তির মালিক আল্লাহ হয়ে গিয়েছে, তার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়ার সমস্ত পেরেশান দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহকে প্রিয় করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2টি আমল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন পেয়ে যাবে, রমজানের রোজা যখন রাখবে, 4টি আমল বেশি করে করো। তার মধ্যে 2টি আমল এমন, যেই 2টি আমল করলে তোমরা মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বর আমল হলো বেশি বেশি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বেশি বেশি করে কি পড়ো? কালিমা। প্রথম আমল করবেন তো ইনশাআল্লাহ। একজন মানুষের জন্য গুরুত্বপূর্ণ জীবনের মধ্যে 2টা বিষয় গুরুত্বপূর্ণ। একটি হলো ঈমান, বলেন। একটি হলো কি? আর একটা হলো সুস্থতার সহিত হায়াত, বলেন। সুস্থতার সহিত। এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ঈমানের সহিত আমাকে মৃত্যুবরণ করেন, বলেন আমিন। সুস্থতার সহিত, সুস্থ যদি থাকেন, সুস্থ থাকলে, ঈমান থাকলে আমল করতে পারবেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনাদের বলেন। এই 2টার একটা আছে, একটা নেই, তাহলেও কষ্ট। ঈমান আছে, সুস্থতা নেই। ঈমান থাকলেও আমল করতে কষ্ট, আছে না নাই? আবার সুস্থ আছে কিন্তু ঈমান নেই, তার 2 পয়সার দামও নেই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা মানুষ সুস্থ আছে কিন্তু তার ভিতরে ঈমান নেই, ইয়াকিন নেই, আল্লাহর উপর বিশ্বাস নেই, আল্লাহর উপর, রসুলের উপর ঈমান, ইয়াকিন, বিশ্বাস নেই, বেঈমান। ওর সুস্থতার দাম একটা পশু কুকুরের মতো, শুকরের মতো, ঠিক কিনা? পশুও খায়, কুকুরও খায়, শুকরও খায়, ওই বেঈমানও খায়। আল্লাহ বেঈমানকেও খাওয়ায়, পশু পাখিকেও খাওয়ায়, ঠিক কিনা? পক্ষান্তরে যে ব্যক্তির ঈমান আছে, পাশাপাশি নেকামল আছে, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস, ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত মানুষগুলো ধ্বংস নয়। সুবহানাল্লাহ বলেন। আয়াত পরিচিত না অপরিচিত? কোরআনের সূরাতুল আসর 30 নং পারা। সবাই পারেন তো? সবাই আমার সাথে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ তাআলা কসমকে বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
সময়ের কসমকে আল্লাহ রব্বুল আলামিন বলেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযীনা আমানু, কারা ক্ষতিগ্রস্ত নয় সেটাও আল্লাহ ব্যাখ্যা করে বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারাই সফল কাম। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে, ঈমান নিয়ে বেঁচে আছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলেহ করেছে, তারা ছাড়া পৃথিবীতে আর যত মানুষ আছে যারা ঈমান আনে নয়, আমলে সলেহ করে নাই, আল্লাহ কসমকে বলতেছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। ঘোষণাকার। এই জন্য দুইটা জিনিস আমাদের সবার প্রয়োজন। এক নাম্বার হলো ঈমান, আর একটা হলো সুস্থতার সহিত হায়াত। ঈমান আছে, সুস্থতার সহিত হায়াত আছে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য সবাই দোয়াতে প্রথমে করবে আল্লাহ, বলেন আল্লাহ আমাকে ঈমানের সহিত, সুস্থতার সহিত নেক হায়াত দান করুন, আমিন। মুসলমান ভাইরা আমার, পবিত্র রমজান মাস চলতেছে। আল্লাহর জমিনের মধ্যে গুরুত্বপূর্ণ মাস, 12 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসের নাম পবিত্র রমজানুল মুবারক। আল্লাহ তাআলা আমাদেরকে পুরো বছরের মধ্যে 12 মাসের মধ্যে 11 মাস, এই 11 মাসের ভিতরে, এই 11 মাসের পরে আরো একটি মাস গুরুত্বপূর্ণ দিয়ে 11 মাস যেন সুন্দরভাবে চলি সেই ট্রেডিং দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, একজন সেনা প্রধান, তাকে যদি জিজ্ঞেস করেন আপনার কনস্টেবল এবং কি আপনার সদস্যদের ট্রেডিং কেমন, তিনি বলবে 18 বছর 20 বছর চাকরি করবে, 2 বছর ট্রেডিংয়ে থাকতে হবে। কয় বছর চাকরি? চাকরি কয় বছর? 20 বছর। এর মধ্যে 2 বছরে ট্রেডিং। ট্রেনিং ছাড়া কি সেনাবাহিনীতে হবে? আরে সবাই বলেন না। এখন দেশ তো 80% হলো সেনাবাহিনীর হাতে, ঠিক কিনা? ট্রেনিং ছাড়া এমনি চলে না। 20 বছর চাকরি করলে 2 বছর ট্রেনিং লাগে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসলমান ইমানদার মুমিনেরা, তোমাদেরকে পুরো বছরের মধ্যে 12টি মাস দিয়েছি, 11টি মাস চলার জন্য, বছরের মধ্যে 1টি মাস ট্রেনিং এর জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই 1 মাস তুমি আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসবে, তোমার মাথার মধ্যে এটাই থাকবে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন না। এই 1 মাস তুমি ভোর রাতে সেহরির সময় যখন ডাক দিবে মুয়াজ্জিন, তুমি উঠে যাবে, সেহরি খাবে, আর মনে মনে নিয়ত করবে রব্বুল আলামিন জীবনে তো অনেক গুনাহ করেছি, আপনার ফরজ হুকুম রমজানের রোজা রাখার জন্য উঠে গেছি। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহর হুকুম, ঘুম থেকে উঠার সময় নিয়ত আছে না নাই? এরপর সেহরি খালো, সেহরি খাওয়ার আগে পরে তাহাজ্জুদ নামাজও পড়লো, এটা ট্রেনিং। এটা কি? অন্য 11 মাসে এই ট্রেনিং কম। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের অনেকের এই ট্রেনিং আছে। যারা বিচক্ষণ, যারা মুমিন, যারা মনে করে আমার সারা জীবনই আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি, বিশ্বনবী আপনি বলুন। কাকে বলে? আমাদের প্রিয় নবীকে আল্লাহ ওয়াজ করেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়াজ করেন কে? আল্লাহ। কাকে ওয়াজ করেন? বিশ্বনবীকে। বক্তা বলেন আসমান জমিনের মালিক, যেদিকে তাকায় সেদিকের মালিক, এমন একজন বক্তা। তিনি ওয়াজ করেন, যাকে সৃষ্টি না করলে পুরো জাহান সৃষ্টি করতেন না, আসমান জমিন কিছুই সৃষ্টি করতেন না, জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না, সেই প্রিয় নবীকে ওয়াজ করেন আল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ওয়াজ করেন, হে প্রিয় নবী আপনি বলুন। আপনি কুল ইন্না সলাতি, কুল হে নবী আপনি বলুন, হে সম্মানিত রাসূল আপনি বলুন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার জীবন, আমার মৃত্যু, লিল্লাহ একমাত্র কার জন্য? হে নবী আপনি বলুন, আপনার হায়াত, আপনার মৃত্যু, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার ত্যাগ, আপনার রোজা, সমস্ত কিছু একমাত্র কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? মুসলমান ভাইরা আমার, ভোর রাতে উঠে তাহাজ্জুদ পড়ে সেহরি খাওয়ার জন্য অপেক্ষা, এটা ট্রেনিং শুরু। এরপর সেহরিটা খাওয়ার পরে
মসজিদে আসা আরম্ভ করে মুমিন যারা তারা ট্রেনিং। এরপর মসজিদে এসে কিছুক্ষণ অপেক্ষা করে সুন্নত পড়লো, এরপর আবার জামাতে শহীদ নামাজ পড়ে আবার ঘরে চলে গেল। কারোর সাথে মারামারি করলো না, কারোর পিছনে লাগলো না, সহজ সরল সুন্দরভাবে আল্লাহর হুকুমগুলো আরম্ভ করলো, সুন্দর করে মানা। সুবহানাল্লাহ বলেন না। এরপরে একজন রোজাদার তার জবানকে সর্বোচ্চ হেফাজত করতে হবে। জবান হেফাজত করার জন্য কে বলছেন? আল্লাহ। রোজা পারসি শব্দ, গত সপ্তাহে বলেছি। রোজা শব্দের অর্থ হলো বেঁচে থাকা, সমস্ত প্রকার গুনার কাজ থেকে বেঁচে থাকা। শুধু খাওয়া পানাহার থেকে নয়, সমস্ত গুনার কাজ থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিন যদি রমজান মাসে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার ট্রেনিং দেয়, পুরো 12 মাসের মধ্যে 1 মাস যদি এভাবে ট্রেনিং দিতে থাকে, 1 মাসের ট্রেনিংয়ের কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন বাকি 11 মাস তার জন্য আমি সহজ করে দিলাম। জোরে বলেন না। সেনা প্রধান, তাকে জিজ্ঞেস করেন ট্রেনিং লাগে কিনা। যদি বলেন ট্রেনিং ছাড়া এমনি ঢুকানো হয়, তাহলে ভুল হবে। পৃথিবীতে শিক্ষা ছাড়া, ট্রেনিং ছাড়া কোনো কিছু হয় না। তাহলে 20 বছর চাকরির জন্য 2 বছর ট্রেনিং, আপনার হায়াতের জীবনের সুন্দর করে মুমিন হিসেবে থাকার জন্য ট্রেনিংয়ের প্রয়োজন আছে না নাই? আছে। প্রত্যেক বছরে 1 মাস রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। রোজা আছেন তো সবাই? বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ না, ইনশাআল্লাহ বলা হয় যে থাকবো। যে আপনাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। অনেক মানুষ মৃত্যুবরণ করছে রমজানের শুরুতেই, অনেক মানুষ মৃত্যুবরণ করছে না? আশেপাশে অনেক এলান শুনছেন ভোর রাতে উঠলে। আল্লাহ আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দয়া। সুবহানাল্লাহ বলেন না। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর দয়া। অসুস্থ হলে বুঝবেন। আল্লাহ আমাদেরকে আবারও দোয়া করে রমজানের রোজা রেখে, আজকে হাদিস পড়েছি, রমজানে আল্লাহ তাআলা 3 ব্যক্তির দোয়া কবুল করেন, তাদের দোয়া ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নাম্বার হলো রোজাদার। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, যেহেতু রোজা রেখেছি, রোজাদার, আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করব। আর বিশ্ব নবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার প্রিয় উম্মতেরা, হে আমার সাহাবা কেরামরা, রমজান মাস আসলে তোমরা 4 কাজ বেশি করো। কয় কাজ? দুজো বলেন একটু জোরে। 4 কাজ। হরেন হয়ে গেছেন, কথা বলবেন আমার সাথে, একটু জোরে আওয়াজ দিয়ে বলিয়েন। কয় কাজ বেশি করো? 4 কাজ। বিশ্বনবী, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকসিরু ফীহি মিন 4 খিসাল। হে আমার প্রিয় উম্মতেরা, হে আমার প্রিয় উম্মতেরা, হে আমার সাহাবীরা, রমজান মাস পেলে, রমজান মাসে তোমরা 4টি অভ্যাস, 4টি কাজ বেশি করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে আবার বলে দিচ্ছেন, খসলাতাইনি তুরদুনা বিহিমা রাব্বাকুম ওয়া খসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 2টি হলো এমন, যেটির কারণে, যেই 2টি আমলের কারণে তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। সুবহানাল্লাহ। 4টি আমল বেশি করো, তার মধ্যে 2টি আমল এমন, যেই 2টি আমল করলে তোমরা রাজি খুশি করতে পারবে মহান আল্লাহকে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না। আল্লাহকে রাজি খুশি করলে পৃথিবীতে আর কোনো ভয় নেই, মৃত্যুর পরে আর কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই। যে ব্যক্তির আল্লাহ হয়ে গিয়েছে, যে ব্যক্তির মালিক আল্লাহ হয়ে গিয়েছে, তার দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। দুনিয়ার সমস্ত পেরেশান দূর করে দিবেন কে? আল্লাহ। আল্লাহকে প্রিয় করতে হবে। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2টি আমল। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস যখন পেয়ে যাবে, রমজানের রোজা যখন রাখবে, 4টি আমল বেশি করে করো। তার মধ্যে 2টি আমল এমন, যেই 2টি আমল করলে তোমরা মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আমল হলো বেশি বেশি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বেশি বেশি করে কি পড়ো? কালিমা। প্রথম আমল করবেন তো ইনশাআল্লাহ। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি কালিমা পড়ো, বেশি বেশি কালিমা। তাহলে প্রথম সবক বেশি বেশি কালিমা। দ্বিতীয় সবক হলো বেশি বেশি ইস্তিগফার করো। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন বলেন, হে জমিনের মুমিনেরা, হে জমিনের গুনাহগারেরা, সবাইকে ডেকে ডেকে আমি বলতেছি, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। গুনাহ করে ফেলেছ তো বেশি বেশি করে জিকির কর, বেশি বেশি করে আমার প্রতি আমার কাছে ক্ষমা চাও, ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় আমি রব্বুল আলামিন গফফার, গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তাহলে দ্বিতীয় আমল হলো বেশি বেশি ইস্তিগফার। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিল, আবশ্যক করে নিল, বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একজন অপরাধী যদি তার মালিকের সামনে গিয়ে বারবার বলে, হে ভাই আমাকে মাফ করে দেন, হে ভাই আমাকে মাফ করে দেন। হে একজন সন্তান যদি তার পিতাকে বলে, বাবা আমাকে মাফ করে দেন। হাজার অন্যায় করলে পিতা যদি সত্যিকারী পিতা হয়, সে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহ, আল্লাহ হলো গফফার। আল্লাহ বলেন, তোমরা গুনাহ করে ফেলেছো, সমস্যা নেই, আমার দরজা সব সময় খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আরো ডেকে ডেকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। কুল, হে প্রিয় নবী আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেরা জুলুম করে নিজেদের উপর গুনাহ করে ফেলেছো, যারা গুনাহ করে ফেলেছো, গুনাহগার। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডেকে ডেকে বলেন, তোমরা যারা গুনাহগার আছো আমার নিকট আসো, আমার নিকট গুনাহ মাফ চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হইতে নৈরাশ হয়ে যাও না। আমি একজন মালিক, এমন মালিক, আমার রহমত থেকে নৈরাশ হয়ে ফিরে যাইও না। আসো আমার কাছে চাও, আমি মাফ করে দেব। এটা হলেন আল্লাহ। বাবা যদি সন্তানকে মাফ করে দিতে পারে একবার বললে, তো আল্লাহর নিকট যদি বারবার বলেন, আল্লাহর দয়া কি বাবার থেকে কম না বেশি? জোরে বলেন, কেমন বেশি? ভালো করে বুঝে নেন। আপনার সন্তান যদি একদিন আপনার কথা অমান্য করলো, আপনি দ্বিতীয় দিন তার খাওয়া বন্ধ করে দেন, ধমক দেন। তৃতীয় দিন, চতুর্থ দিন এভাবে যদি অবাধ্য হয়, আপনার সন্তানকে আপনি ত্যায্য পুত্র করে দেন। কিন্তু আপনি একদিন দুই দিন নয়, বছরকে বছর আল্লাহর হুকুম অমান্য করে চলছেন, আছে না নাই? কিন্তু আল্লাহ আল্লাহর জমিন থেকে আপনাকে দূরে সরাই দেয় নাই। সকালবেলায় আল্লাহ তাআলার ইবাদত যারা করে তাকেও খাওয়ায়, আল্লাহর নাফরমানি যে করে তাকেও খাওয়ায়, আছে না নাই? তো আল্লাহ তো এত দয়াবান, আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহ আপনার নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই। অথচ আপনার পিতার যদি এই ক্ষমতা থাকতো যে নিঃশ্বাস বন্ধ করে দিব, আপনার পিতার হুকুম যদি একদিন দুই দিন তিন দিন এক বছর অমান্য করতেন, এমনও পিতা আছে তার সন্তানের জন্য নিঃশ্বাস বন্ধ করে দিত, ঠিক কিনা? যদি ক্ষমতা থাকতো আর কি। একটু এলোমেলো হইলে, চোখ রাঙ্গাইলে ঘুষে মারে, আছে না নাই? মানুষ বড় ডেঞ্জারাস। তো সে জায়গায় আল্লাহর নাফরমানি মাসকে মাস, বছরকে বছর করি, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, আল্লাহ আমার নিঃশ্বাস দিচ্ছেন। এর থেকে দয়ালু আল্লাহ, এর থেকে দয়ালু মালিক জমিন আর কাউকে পাবেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, রমজান মাসে বেশি বেশি করে ইস্তেগফার করো আর আমার নিকট ক্ষমা চাও। চাইবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন। দুইটা আমল। প্রথমটা আমল বেশি বেশি কালিমা। বেশি বেশি কি? বেশি বেশি কালিমা বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর পয়সা, এর কথা ওর কথা, যে যে অবস্থান আছে তার হিসাব তার কাছে। হাসরের ময়দানে আপনার হিসাব আর আপনার বাবা থেকে নেওয়া হবে না, আপনার বাবার হিসাবও আপনার থেকে নেওয়া হবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের হিসাব নিজের কাছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার হিসাবের খাতা তোমার সামনে আছে, তুমি নিজে পড়ো আর নিজে হিসাব দাও। বলেন আল্লাহু আকবার। তাহলে নিজের হিসাব নিজে দিতে হবে, এটা তো বুঝছেন।
এটা তো আমার বানানো কোনো কথা নয়। আমরা অনেকেই আছি যে নিজের থেকেও আরেকজন নিয়ে বেশি চিন্তিত, ঠিক কি না? বাবা সন্তানকে নিয়ে এত বেশি চিন্তিত, কিন্তু নিজেকে নিয়ে এত চিন্তিত নয়। মা তার সন্তানকে নিয়ে যত চিন্তিত থাকে 24 ঘন্টার মধ্যে, কিন্তু মা নিজেকে নিয়ে এত চিন্তিত নয়, ঠিক কিনা? এটা শুধু মা বাবার কথা বলেছি। সমাজের মধ্যে দেখবেন একজন নিজের ঘরের কি অবস্থা আছে নিজে ভালো করে চিন্তা করে না, কিন্তু অন্যের ঘরের চিন্তায় সে অস্থির, আছে না নাই? এই জন্য রমজান মাসেও কিন্তু ছোটখাটো ইবলিস শয়তানগুলো আছে, আছে না নাই? হ্যাঁ, ছোট ছোট ইবলিস বড় বড় ঘটনা ঘটায় ফেলে, বড় বড় ঘটনা ঘটে ফেলে। মনে করেন না ইবলিস বড়টারে বেঁধে ফেলেছে, সব ইবলিস চলে গেছে, তার ছেলাপেলারা আছে না নাই? আমাদেরকে পরীক্ষা পালানোর জন্য, আমাদেরকে রোজা ধ্বংস করার জন্য, নামাজ থেকে দূরে সরানোর জন্য তাদেরও প্রতারণা আছে। এই জন্য নিজেকে নিয়ে চিন্তা করবেন, নিজেকে নিয়ে ভাববেন, হায়রে আমি কি করলাম, আমার রোজাটা আল্লাহ কতটুকু গ্রহণ করলো। বেশি বেশি কালিমা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। দ্বিতীয় নং আমল হলো ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারলে পুরোটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। পারবেন তো সবাই? পড়েন, আস্তাগফিরুল্লাহ হা রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রথম সবক হলো কালিমা, দ্বিতীয় সবক হলো ইস্তেগফার। আমল করবেন তো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটি আমলের কথা বলেছি, এই দুইটি আমল যদি করো তোমাদের উপর মহান প্রভু আল্লাহ খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আর দুইটি আমল আছে এমন যেই দুইটি না করলে তোমাদের উপায় নেই। বলেন, দ্বিতীয় দুইটি আমল না করলে তোমাদের উপায় নেই। সেই দুইটি হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউযুনা মিনান নার। সেই দুইটি আমল হলো বেশি বেশি জান্নাত চাওয়া আর বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এক নাম্বার হলো জান্নাত চাওয়া, আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করবেন, আমিন বলেন। তৃতীয় নং আমল। চতুর্থ নম্বর আমল হলো, আল্লাহ রমজান মাসে অনেক জাহান্নামীকে আপনি ক্ষমা করে দেন। আমি আপনার নিকট দোয়া করতেছি, যদি আমার গুনার কারণে জাহান্নামের খাতায় নাম থাকে আপনি আমাকে মাফ করে দেন, আমিন বলেন না? তাহলে আমল হলো চারটি। দুইটি আমল হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট, আর দুইটি আমল হলো যেটি না করলে উপায় নাই। এক নাম্বার হলো জান্নাত চাওয়া, দুই নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ তৌফিক দান করুন। এই চারটি আমল যদি কবুল হয় আপনার রোজা কবুল হবে। আর আপনার যদি রোজা কবুল হয়ে যায়, আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির রোজা কবুল হয়ে গিয়েছে, যে ব্যক্তি রোজাদার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ হাত তুলনের সাথে সাথেই কবুল করে নেয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তাদুররু দাওয়াতুহুম। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, হাত তুললেই কবুল। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। কয় ব্যক্তি? তিন ব্যক্তি। এক নাম্বার হলো আস-সাইমু হাত্তা ইউফতিরা, রোজাদার। যে ব্যক্তির রোজা আল্লাহ কবুল করেছে, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, ওই ব্যক্তির দোয়া হাত তুললে আল্লাহ কবুল করে নেন। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার হলো ওয়াল ইমামুল আদিলু, ইনসাফগার বাদশাহ, ইনসাফগার শাসক। মানুষের প্রতি জুলুম করে না, মানুষের ন্যায্য অধিকার দিয়ে দেয়, এমন শাসকে দোয়া করলেই, হাত তুললেই আল্লাহ দোয়া কবুল করে নেয়। ইনসাফগার শাসক। এই জন্য সমাজের একজন মেম্বার তিনি যদি ইনসাফগার শাসক হয়, তিনার দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। একজন চেয়ারম্যান যদি ইনসাফগার শাসক হয়, তিনার দোয়া আল্লাহ কবুল করবেন। একজন এমপি যদি, এমপি সাহেব তিনি যদি ইনসাফগার এমপি হয়, তিনার দোয়া আল্লাহ কবুল করবেন। একজন রাষ্ট্রপ্রধান যদি মানুষের উপর জুলুম না করে ইনসাফগার হয়, তার দোয়া হাত তুললে আল্লাহ কবুল করে নেয়।
একটু ধরে বলেন না। তৃতীয় নম্বর হলো ওয়াল ইমামু আদিলুন ওয়া দাওয়াতুল মাজলুম। তৃতীয় নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তির উপর অপর মানুষে জুলুম করেছে, মাজলুম মানুষ আছে না নাই, জুলুম করেছে, কাউকে বলতে পারে না, এই জুলুমের শিকার হয় বাড়িয়ে বাড়িয়ে, ঘরে ঘরে, সমাজে, আছে না নাই, কাউকে বলতে পারে না, স্বামী নির্যাতনের শিকার মাজলুম। দোয়া কবুল করলে স্ত্রীর বিরুদ্ধে যদি করে সাথে সাথে কবুল, স্ত্রীর অবস্থা খারাপ। শুধু বলিয়েন না জালেম শাসক, উনি জুলুম করলে জনগণ মাজলুম হয় না, ঘর থেকে শুরু। একজন যদি স্ত্রী স্বামীর প্রতি জুলুম করে, স্বামী যদি দোয়া করে মাজলুম, দোয়া করলে আল্লাহ কবুল। স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে, স্ত্রী যদি দোয়া করে, আমাদের প্রিয় নবী বিশ্ব নবী বলেন ওই স্ত্রীর দোয়া কবুল, স্বামী ধ্বংস, বলেন নাউজুবিল্লাহ। এভাবে ভাই যদি ভাইয়ের উপর জুলুম করে, মাজলুম ভাই যদি আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। এভাবে সমাজে কিছু মানুষ আছে তাদের প্রভাব একটু বেশি, বংশীয় মানুষ, আশেপাশের মানুষদেরকে মানুষ মনে করে না, জুলুম করে, শক্তি আছে। আর মাজলুম যারা আছে তারা নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে, আল্লাহ তাদের দোয়া কবুল করে। একসময় এই বংশীয় মানুষগুলো নির্বংশ হয়, একসময় এই বংশীয় মানুষগুলোর উপর আল্লাহ নিজে জুলুম চাপিয়ে দেন। এই বংশীয় মানুষ নির্বংশ হয়ে দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে বিদায় নেয়, আছে না নাই? অনেক চৌধুরী বংশের লোক আছে, এখন এদের নাম গন্ধ কিছুই নেই। আশেপাশের অনেক দিনমজুরি মানুষ এখন কোটি টাকার মালিক, আছে না নাই? আছে। এই জন্য অহংকার করা যাবে না, জুলুম করা যাবে না। জুলুম যে ব্যক্তি করে ওই ব্যক্তিকে আল্লাহ সহ্য করে না, তার উপর আযাব একদিন আগে পরে চলে আসে। আর যে ব্যক্তি মাজলুম, ওই ব্যক্তি দোয়া করলো, আল্লাহর সাথে সাথে হাত তোলার সাথে সাথে দোয়া কবুল করে নিল। অনেক মাজলুমের দোয়া ইতিপূর্বে 1 বছর 2 বছর নয়, অনেকেই দোয়া করেছেন, মাজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। জোরে বলেন, ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমরা বুঝতে হবে, জানতে হবে 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। প্রথম নাম্বার হলো রোজাদার। কোন রোজাদার? যে ব্যক্তি বেশি বেশি কালিমা পড়বে, বেশি বেশি ইস্তেগফার করবে, আর জান্নাত চাবে, জাহান্নাম থেকে মুক্তি চাবে, ওই রোজাদারের রোজা আল্লাহ তাআলা কবুল করে নেবে। আর ওই ব্যক্তি হাত তুলবে, দোয়া কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি রোজা রেখে আল্লাহর নিকট দোয়া করার তৌফিক দান করুন।